তুমি যখন বলবো অমুককে মানি তমুককে মানি না, বাস্তবে তুমি কাউকে মানো না, তবে একজনের ব্যানার সামনে আনছো যাতে করে আরেকজনের শানে যে বেয়াদবি করছো সেটাকে এটার পেছনে আড়াল করতে পারো। তো মৌলিকভাবে যারা একজন সাহাবীর শানেও বেয়াদবি করে, বাংলাদেশেও যেমন ধরেন এ মাঝে মধ্যে হয় না, হরতালে বা মিছিলে বা বিভিন্ন সময়ে যখন সংঘাত হয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পাবলিকের বা ছাত্রদের যখন সংঘাত হয়ে যায়, এখন যদি কেউ আবেগের কারণে হোক, ভুলে হোক, যে কোনো কারণে হোক, একজন পুলিশ সদস্যের গায়েও যদি আঘাত করে, যে কোনো কারণে হোক, তাহলে দেখবেন এক পুলিশে তার বিরুদ্ধে বাদী হয়েছে এমন না, গোটা পুলিশ প্রশাসনই তার বিরুদ্ধে বাদী হয়ে গিয়েছে। এমনকি সেই পুলিশ যদি সফট হতেও চায়, দেখবেন না অন্যরা সফট হতে রাজি না, কারণ এখানে তোমার পোশাকের প্রশ্ন, তোমার জাতি ভাইয়ের ইজ্জতের প্রশ্ন। তো যেহেতু সবার স্বার্থ এখানে জড়িয়ে গিয়েছে, সুতরাং সবাইকে এখানে কঠোর হতে হবে। তাহলে এক পুলিশের গায়ে আঘাত হানলে যদি সব পুলিশ তার বিরুদ্ধে বাদী হয়ে যায়, তাহলে অন্যান্য ক্ষেত্রেও তো কথাটা এমনই হবে। কেউ যদি একজন মুজাহিদকে গালি দেয়, সেই গালি একজন মুজাহিদের গায়ে গিয়ে পড়ে না, বরং তামাম মুজাহিদিনের গায়ে গিয়ে পড়ে। কেউ যদি একজন দায়ী একজন মুবাল্লিগের শানে বেয়াদবি করে, সেটা একজন দায়ী আর একজন মুবাল্লিগের শানে বেয়াদবি হয় না। সেই দায়ী যদি আসলেই সহি দায়ী হয়, আসলে আদর্শবান দায়ী হয়, তার নিজের দিকে যদি ত্রুটি না থাকে, এরপরও তার শানে বেয়াদবি করে, তাহলে সেই বেয়াদবি সবার উপরে গিয়েই পড়ে। ফতোয়ার কিতাবে আছে, কেউ যদি আলেমকে আলেম হওয়ার কারণে গালি দেয়, ব্যক্তিগত দোষের কারণে না, নিজস্ব কোনো ভুলের কারণে না, আলেম হওয়ার কারণে আলেমকে যদি গালি দেয়, বেঈমান হয়ে যাবে, কারণ সে এলেমকে মূলত গালি দিল আলেমকে গালি দেওয়ার মাধ্যমে। একইভাবে কেউ যদি একজন আলেমের হাতে হাত পরায়, একজন আলেমের উপর জুলুম করে, একজন আলেমকে জেলে ঢুকায়, একজন আলেমকে ফাঁসির কাষ্ঠে চড়ায়, আর তার যদি শরীয়ত দৃষ্টিতে ভুল না থাকে, অপরাধ না থাকে, বরং তার প্রতি এলেমের কারণে এই বিদ্বেষে আক্রোশ থাকে, তাহলে মৌলিকভাবে সে একজন আলেমকে জেলে ঢুকায় নাই, একজন আলেমের হাতে হাত করা পরায় নাই, একজন আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলায় নাই, বরং গোটা আলেম জাতির শানে বেয়াদবি করেছে। তাহলে ওই সমস্ত ক্ষেত্রে যে কথা, এখানেও একই কথা। কেউ যদি নবীর একজন সাহাবী, এমনকি যত অখ্যাত, অজ্ঞাত, অপরিচিত সাহাবী হোক না কেন, যার নাম হয়তো আপনি শোনেনই নাই ইতিপূর্বে, নবীর সাহাবী তো প্রায় 2 লাখের কাছাকাছি, কয়জনের নাম শুনেছি আমরা, যার নামও জীবনে শোনেন নাই, এরকম কোন সাহাবীর শানেও যদি বেয়াদবি করে, তাহলে সেটা এক সাহাবীর উপর গিয়ে পড়ে না, সমস্ত সাহাবীর উপর গিয়েই পড়ে। কারণ একজনকে আলাদা টার্গেট বানাবো তুমি কি দিয়ে রে ভাই? তাদের সকলের মৌলিক আদর্শ তো এক। তো যাদের উপর আল্লাহ খুশি, এবং আল্লাহ এটা ভাগ ভাগ করে ঘোষণা দেন নাই যে আমি 100 জনের উপর খুশি, 1000 জনের উপর খুশি, 1 লাখের উপর খুশি। আল্লাহ বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের সবার উপর খুশি। আল্লাহ যদি তাদের সবার উপর খুশি হতে পারে, আরে তুই কোন বাপের বেটা, তুই খুশি হবি না কোন দুঃখে? তাহলে এই যে সাহাবা বিদ্বেষের একটা ধারা যে শুরু হয়েছে, সাহাবা বিদ্বেষী শব্দটার অর্থ এটা না যে সে আসলে সব সাহাবীকে অস্বীকার করে, সব সাহাবীর শানে বেয়াদবি করে, না। যদি এমন হয়, আপনারা যারা পড়ালেখা করেছেন ভালো বুঝবেন, স্কুলে হোক মাদ্রাসায় হোক, শিক্ষকদের মধ্যে গ্রুপিং হয়ে গিয়েছে, হতে পারে না? বা দুনিয়াতে হয় না? মনে হয় হয়। আপনি এখন মাঝামাঝি, আপনি এখন কোন দিকে যাবেন? যদি বলেন হুজুর আমি এই পক্ষে যাব, তাহলে অপর পক্ষের দৃষ্টিতে আপনি বেয়াদব হয়ে যাবেন, তারা আপনাকে অভিশাপও দিয়ে বসবে। আবার যদি ওই পক্ষে যান, তাহলে এই পক্ষের লোকেরা তারা বলবে আরে নেমো খারাম, এতদিন ওরে পড়ালাম, এতদিন ওরে এত আদর স্নেহ করলাম, আজকে আমার বিপক্ষে গিয়ে অবস্থান নিয়েছে। যদি ভাবেন কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই, মাঝামাঝি থাকি, তাহলে 2 দলের অভিশাপ খাবেন যে আমি ওর জন্য এত কিছু করলাম, আর আজকে এই বিপদের সময়ও বসে বসে ললিপপ খায়, আমার পাশেও দাঁড়ায় না, কোনো ধরনের সাহায্য সহযোগিতাও করে না। মানে যাবেনটা কোথায়? না এদিকে না ওদিকে। আর যদিও সতর্কতার দাবি হয়তো একটু বেশি, এখানেই প্রকাশ পায় যে মাঝামাঝি থাকি, অন্তত আমার দ্বারা জুলুম না হোক অন্য পক্ষের উপর। যদি এমন হয় যে না আসলে উভয় দলের এখানে মৌলিকভাবে কেউই ভুল না, বরঞ্চ উভয়ই সঠিক, এক একজনের বুঝতে এক এক রকম, তাহলে আমার দৃষ্টি বলে যে মাঝামাঝি থাকাটাই নিরাপদ হয়। কিন্তু যদি এটা হয় না, এক পক্ষ ভুল আর এক পক্ষ সঠিক, তখন মাঝামাঝি থাকাটাও তো মুশকিল ব্যাপার। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে এরকম যখন হয়ে যায় যে এক পক্ষর নিতে গিয়ে আর এক পক্ষের সামনে বেয়াদবি করে ফেলেছেন, তখনও যেটা আপনার জন্য কল্যাণকর হয়, বিষয়টা এমন না। আল্লাহ নবীর সাহাবীদের সামনে বাংলাদেশে মুহররম মাসে এই কাজটা বেশি হয়, এক দল নেয় এক পক্ষ আর এক দল নেয় আর এক পক্ষ। যেমন আরো খাস করে বলি,
একদল নেবে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার পক্ষ। নিতে গিয়ে ভালো কথা, সাহাবীর পক্ষে থাকবে না তো কার পক্ষে থাকবে? আর আহলে বাইতের মহব্বত তো আমাদের দিলে থাকতে হবেই হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর কবিতা আছে, ইয়া আলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুমু ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু ইয়াকফিকুম মিন আযীমিল ফখরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। হে নবীর আহলে বাইত, কি কপাল তোমাদের! আল্লাহ তাআলা তোমাদেরকে যে এমন এক গর্ব দিয়েছেন, এটাই তো যথেষ্ট তোমাদের গর্ব হিসাবে যে তোমাদের নামে যে দুরূদ পড়ে না তার কোনো দুরূদই হয় না। কারণ দুরূদ তখনই হবে যখন নবীর নামে দুরূদের পাশাপাশি নবীর আহলে বাইতের নামেও দুরূদ পড়বেন। আমরা নামাজও ধরেন যে দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিমি, কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু বললাম নবীর নামে। ওয়ালা আলি মুহাম্মদ, এই ওয়ালা আলি মুহাম্মদ অর্থ কি? অর্থ কিন্তু এটাই, হে আল্লাহ আপনি রহমত বর্ষণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের উপরেও, তার পরিবার বর্গের উপরেও। তো প্রথম বাক্যে নবীর নামে রহমতের দোয়া করলাম, বাক্যের পরের অংশে কিন্তু নবীর আহলে বাইতের নামে আমি দোয়া করলাম। এখন এটা বাদ দিয়ে দুরূদ পড়বেন কিভাবে? সুযোগ তো নাই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া বারিক আলা মুহাম্মদ, খেয়াল খতম না, আপনার দূরত্ব হবে না। কারণ দূরত পরিপূর্ণ তখনই হবে যখন নবীর নামও বলবেন, নবীর পরিবার পরিজন আহলে বাইতের নামও বলবেন। তা আহলে বাইতকে তো মহব্বত করতেই হবে। এমনকি এটা আমাদের ঈমানের অংশই, এটাকে বানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন তিনবার, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। উম্মত, তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। মানে কি? তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাদেরকে সম্মান করো, শ্রদ্ধা করো, মহব্বত করো, ভালোবাসো। কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এর একটা তাফসীরও এটা যে আমি তোমাদের কাছে এই যে দাওয়াত দিচ্ছি, এই যে এত মেহনত করছি, কোনো বিনিময় চাই না। এক তাফসীর অনুসারে পরবর্তী অংশের অর্থ হলো আমি শুধু একটা জিনিসই চাই, তোমরা আমার নিকটাত্মীয়দেরকে, আমার আহলে বাইতকে মহব্বত করো, তাদেরকে ভালোবাসো। এমনকি অন্য বর্ণনায় আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন সম্ভবত যে তোমরা আল্লাহর রাসূলকে মহব্বত করো, তার প্রতি সম্মান প্রদর্শন করো, তার আহলে বাইতকে সম্মান দেওয়ার মাধ্যমে।